নমস্কার, আমি জবারানী মাহাতো। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে ভাষা শিক্ষার উদ্দেশ্য এবং তার গুরুত্ব। প্রথমে আমরা ভাষা সম্পর্কে জানব। ভাষা হলো মানুষের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা আমাদের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা ও জ্ঞান ভাষার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করি। শুধু কথা বলাই নয়, লেখা, পড়া, শোনা এবং প্রয়োজনে অঙ্গভঙ্গির মাধ্যমেও ভাষার প্রকাশ ঘটে। তাই মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং শিক্ষা জীবনে প্রতিটি ক্ষেত্রে ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা একজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি সংজ্ঞা সম্পর্কে জানব। তিনি বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলা হয়। অর্থাৎ ভাষা বলতে আমরা এমন একটি প্রতীকভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে বুঝি যার মাধ্যমে মানুষ নিজের মনের ভাব ও অনুভূতি প্রকাশ করে এবং অন্যের বক্তব্য বুঝতেও পারে। এরপর ভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে জানব। ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের 4টি মৌলিক ভাষাগত দক্ষতা, শোনা, বলা, পড়া এবং লেখা এর সুষম বিকাশ ঘটানো। এই 4টি দক্ষতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন শিক্ষার্থী যদি মনোযোগ দিয়ে শুনতে শেখে তাহলে সে সহজে বুঝতে পারে, সে বোঝার ভিত্তিতে সে সুন্দরভাবে কথা বলতে পারে, সঠিকভাবে পড়তে পারে এবং নিজের ভাব ও মতামত স্পষ্টভাবে লিখে প্রকাশ করতে সক্ষম হয়। ভাষা শিক্ষার আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শুদ্ধ ও প্রমিত ভাষা ব্যবহারে অভ্যস্ত করে তোলা। অনেক সময় আমরা দৈনন্দিন জীবনে আঞ্চলিক বা কথ্য ভাষা ব্যবহার করি, কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন ভাষা শেখানো হয় যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সহজে বোধগম্য। এর ফলে তারা বিভিন্ন পরিস্থিতিতে সঠিক ও মার্জিত ভাষা ব্যবহার করতে শেখে। এছাড়া ভাষা শিক্ষা শিক্ষার্থীদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সাহায্য করে। নতুন নতুন শব্দ শেখার মাধ্যমে তারা নিজের চিন্তা ও অনুভূতিকে আরো সুন্দর, স্পষ্ট এবং অর্থবহভাবে প্রকাশ করতে পারে। সমৃদ্ধ শব্দভাণ্ডার একজন শিক্ষার্থীর পড়াশোনা, রচনা লেখা এবং মৌখিক উপস্থাপনায় বিশেষভাবে সহায়ক হয়। ভাষার সঠিক ব্যবহার শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। যখন একজন শিক্ষার্থী নির্ভুলভাবে কথা বলতে বা পড়তে বা লিখতে পারে, তখন সে শ্রেণীকক্ষে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। ফলে তার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং সে ধীরে ধীরে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও সচেতন ব্যক্তি হিসেবে গড়ে ওঠে। শিক্ষা শুধু ভাষা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত করে। গল্প, কবিতা, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্য পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধ সম্পর্কে জানতে পারে। এর ফলে তাদের মধ্যে নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। এছাড়া ভাষা শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল ও যুক্তি নির্ভর চিন্তাশক্তি বিকাশে সাহায্য করে। তারা নতুনভাবে চিন্তা করতে শেখে, নিজের মতামত যুক্তি দিয়ে প্রকাশ করতে পারে এবং বিভিন্ন বিষয় বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করে। ভাষা শিক্ষা কার্যকর যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি করে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়, পরিবার ও সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে এবং অন্যের কথাও মনোযোগ দিয়ে বুঝতে শেখে। পাশাপাশি ভাষা শিক্ষা নৈতিক মূল্যবোধ, সহানুভূতি ও মানবিক গুণাবলী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, ভাষা শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু ভাষাগতভাবে নয়, মানসিক, সামাজিক ও নৈতিক দিক থেকেও একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এরপর আমরা ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানব। ভাষা শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এটি জ্ঞান অর্জনের প্রধান হাতিয়ার। বিদ্যালয়ে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস বা অন্যান্য যে কোনো বিষয় শেখার জন্য ভাষার প্রয়োজন হয়। ভাষা ভালোভাবে জানা থাকলে শিক্ষার্থীরা পাঠ সহজে বুঝতে পারে এবং শেখা বিষয় নিজের ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়। এছাড়া ভাষা শিক্ষা আমাদের যোগাযোগ দক্ষতাও বৃদ্ধি করে। আমরা পরিবার, বিদ্যালয় ও সমাজে অন্যদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে, নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে এবং অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে বুঝতে শিখি। ভাষা শিক্ষা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন একজন শিক্ষার্থী শুদ্ধভাবে কথা বলতে, পড়তে ও লিখতে পারে, তখন সে নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারে। এর ফলে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সে একজন দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে গড়ে ওঠে।
এরপর ভাষা শিক্ষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য, ইতিহাস, লোকসংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কেও জানতে পারি। এর ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতিকে জানতে, ভালোবাসতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দিতে শেখে। এছাড়া ভাষা শিক্ষা সামাজিক সম্পর্ক উন্নত করতেও সাহায্য করে। সুন্দর ও শালীন ভাষায় কথা বলতে পারলে মানুষের সঙ্গে সহজে সুসম্পর্কও গড়ে ওঠে এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পায়। ভাষা শিক্ষা মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনার বিকাশ ঘটায়। সাহিত্য পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা সততা, সহানুভূতি, দায়িত্ববোধ ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মতো গুণাবলী অর্জন করে। পাশাপাশি ভাষা শিক্ষা সৃজনশীল চিন্তা ও কল্পনা শক্তিও বৃদ্ধি করে। গল্প, কবিতা ও বিভিন্ন সাহিত্য পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা নতুনভাবে চিন্তা করতে শেখে এবং সৃজনশীলভাবে নিজের ভাব প্রকাশ করতেও পারে। এই গুণগুলো তাদের পড়াশোনা, কর্মজীবন এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে খুবই উপকারী। বর্তমান যুগে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার জন্যও ভাষা জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পড়াশোনা, গবেষণা, উপস্থাপনা কিংবা চাকরির সাক্ষাৎকার সব ক্ষেত্রে নিজের ভাব স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করার জন্য ভালো ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়। এছাড়া ভাষা শিক্ষা শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতেও সাহায্য করে। যখন একজন শিক্ষার্থী নিজের মতামত পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে শেখে, তখন তার মধ্যে নেতৃত্বের গুণের বিকাশ ঘটে। ভাষা শিক্ষা সমস্যা সমাধানের দক্ষতাও বাড়ায়। ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে শেখে, যুক্তি দিয়ে চিন্তা করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। পাশাপাশি ভাষা শিক্ষা দলগতভাবে কাজ করার মানসিকতাও গড়ে তোলে। আলোচনা, মত বিনিময় ও যৌথ কাজের মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করতে শেখে এবং পারস্পরিক সম্মানবোধও তৈরি হয় তাদের নিজেদের মধ্যে। তাই বলা যায় ভাষা শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং একজন দক্ষ, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে আমি বলতে চাই, ভাষা শিক্ষা মানুষের সার্বিক বিকাশের একটা অন্যতম ভিত্তি। এটি শুধু শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি করে না, বরং জ্ঞান অর্জন, সৃজনশীল চিন্তা, নৈতিক মূল্যবোধ এবং সংস্কৃতিবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে শেখে, অন্যের কথা বুঝতে পারে এবং সমাজে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। এই দক্ষতাগুলো তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। তাই বলা যায়, একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকেরই ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ।